আমি মিটন বিশ্বাস, পিতা কৃত মুকুন্দ বিশ্বাস, গ্রাম তারাইল, উপজেলা টুঙ্গিপাড়া। আমি আমি পেশায় একজন কাঠমিস্ত্রি ও হিন্দু ধর্মাবলম্বী। আমি একজন সহজ সরল ও অশিক্ষিত মানুষ। শখের বশীভূত হয়ে প্রায় 1 বছর আগে একটি টাচ মোবাইল কিনি আর আমার নামে একজনকে দিয়ে একটি ফেসবুক আইডি খুলি। কিন্তু কিছুদিন পর আমার আইডি কারা যেন হ্যাক করে তখন আমার আইডি নামে ওই আইডি থেকে ইসলাম ধর্ম সম্পর্কে পূর্ণ পোস্ট করতে থাকে। যখন এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গকে জানালে তারা থানায় জিডি করতে বলে। পরে 14/9/2024 সালে টুঙ্গিপাড়া থানায় জিডি করি, যার নম্বর 486। তারপরে ওই বিষয়ে নিয়ে উপজেলায় নির্বাহী কর্মকর্তা সহ সম্মানীয় মুরব্বীরা আমাকে নির্দোষ ঘোষণা করে। তারপরে গত কয়েক মাস আমার হ্যাক হওয়া আইডি থেকে কোনো পোস্ট করা হয়নি। তবুও দোষ এড়াতে স্বেচ্ছায় আমার মোবাইলটি থানায় জমা দিয়ে আসি। পরে গত 2025 সালে এপ্রিলের 5 তারিখ আমারও আইডি ওই আইডি থেকে ইসলাম বিরোধী পোস্ট করতে থাকে। যখন ওই 6 এপ্রিল আমার ওই থানায় জিডি করি। কিন্তু কে বা কারা হ্যাক করা আইডি থেকে প্রতিনিয়ত ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট আসছে, তাই আমি ওই বিষয়ে নিন্দা ও প্রতিবাদ জানাই। কারণ আমরা টুঙ্গিপাড়ায় মানুষ সবাই সব ধরনের ধর্মের মানুষ সম্মান ও স্নেহ করি, কিন্তু আমাকে হেয় করতে ইসলাম ধর্মীয় পোস্ট করে যাচ্ছে। মূলত এই ঘটনার সাথে আমি কোনোভাবে জড়িত না, তাই আমি আইনের সহায়তা চাই। এছাড়া সকলের কাছে আকুল আবেদন, মূল অপরাধীকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক। তারাল বাজার ব্যবসায়ী, আমার বাজারের পাশেই তাদের বাড়ি। সে একটা ভালো ছেলে। আমরা দীর্ঘ 15 বছর তোমার জানি। এলাকায় তারা নরম, ভদ্র, অশিক্ষিত, কিন্তু কোনো ধরনের অপরিত্যকার কাজে সে জড়িত না। আমরা এলাকার লোক সবাই জানি। আর এই বিষয়ে আমরা টিওনো উপজেলা বিভিন্ন স্তরের ধর্মপন্থী লোকদের সাথে আমরা বসে তার বিষয়টা যাচাই বাছাই করে আমরা সব বিষয়ে অবগত হয়েছি। সে নির্দোষ, কিন্তু তাকে হয়রানি, প্রতিবন্ধ এবং তাকে আক্রোশমূলকভাবে তার আইডি হ্যাক করে এইগুলো করা হচ্ছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এর শাস্তি এবং দাবি করি একে ধরার জন্য। আমি মোহাম্মদ মিজান শিকদার, সাবেক মেম্বার। এই ঘটনা শোনার পরে থানায় জিডি করতে আসা টিউনো সাহেবের সামনে বসে এলাকার গণ্যমান্য ব্যক্তি নিয়ে নির্দোষ প্রমাণিত হয়। পরে থানায় যাওয়া মোবাইলটা আমি ইচ্ছে করে রেখে গেছি যে পরবর্তীতে আবার ফাইসে না যায়। থানায় এসে ডিউটি অফিসারের সাথে আলোচনা করলাম, স্যার কী ব্যাপার? সে বললো যে আপনার তো ভালো কাজ করছেন মোবাইল থানায় রেখে, না তো আজকেও ফাইসে যেত। ও মোবাইল কেন ফেসবুক চালাইতে পারে না, ও নির্দোষ, এটাই প্রমাণিত হয়েছে।